خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من يقوم ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. وعن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال فرض النبي صلى الله عليه وسلم صدقة الفطر أو قال رمضان على الذكر والأنثى والحر والمملوك صاعا من تمر أو صاعا من شعير أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি যে মহান রব আমাদেরকে এই মাহে রমাদানে সিয়াম সাধনা করার তৌফিক দিয়েছেন এবং আজকে 25 রমাদান পর্যন্ত আমাদেরকে হায়াত দিয়েছেন। সেই মহান মালিকের দরবারে আমরা সকলেই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। রমাদানের 3টা ভাগ, প্রথম, মাঝখান এবং শেষ। আমরা প্রথম 2 ধাপ পার করে শেষ ধাপে তথা শেষ দশকে এসে উপনীত হয়েছি। শেষ দশকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে। আমরা এর আগে আলোচনা করেছিলাম রমজানের মূল গুরুত্ব ছিল 3টা মৌলিক: কোরআনুল কারীম, সিয়াম সাধনা আর হচ্ছে লাইলাতুল কদর। তার মধ্যে কোরআনুল কারীম এবং সিয়ামের বিষয়টা আমরা আলোচনা করেছি। তারই ধারাবাহিকতায় আজকে শেষ পর্যায়ে হচ্ছে লাইলাতুল কদর। এবং এই শেষ 10 দিনে, যদিও 10 দিনের মধ্যে 5 দিন অলরেডি অতিক্রম হয়ে যাচ্ছে, আর হয়তো 4 দিন বা আমরা 5 দিন পাবো, এই সময়ে আল্লাহর রসুল কি আমল বেশি বেশি করেছিলেন, বা এই সময়ের এই শেষ 10 দিন বা 9 দিনের গুরুত্বটা কি, কেন এর মধ্যে এত গুরুত্ব রয়েছে, রাসূল কীভাবে আমল করতেন আর আমরা কি করি বা আমাদের কি করণীয়, এই বিষয়গুলো আমরা আজকে আলোকপাত করবো ইনশাআল্লাহ। সর্বপ্রথমেই শেষ 10 দিনের যে বিষয়টা শুরু হয়, শেষ 10 দিনের শুরুটাই হয় লাইলাতুল কদর দিয়ে। শেষ 10 দিনের শুরুটা হয় লাইলাতুল কদর দিয়ে। তার মানে শেষ 10 দিনের যে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে তার মধ্যে 1 নম্বর গুরুত্বপূর্ণ বিষয় এবং 1 নম্বর যে বিষয়টা শুরুতে শুরু হয় সেটা হচ্ছে লাইলাতুল কদর। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল ছিল এবং সাহাবীদের আমল ছিল, রমজানের শুরু থেকেই রাসূল পুরো প্রস্তুতি নিতেন রমজান পালনের করার। তার মধ্যে শেষ 10 দিনে হাদিসের স্পষ্ট ভাষায় যে রাসূল মাজায় বা কোমরে গামছা বেঁধে, রশি বেঁধে শক্ত হয়ে দাঁড়াইতেন। মানে মারামারি করার লেগে, যুদ্ধ করার লেগে না, অর্থাৎ রাসূল এই শেষ 10 দিনে এমনভাবে কোমর বাঁধতেন যে তিনি একটুও বিশ্রাম গ্রহণ করতেন না। 24 ঘন্টায় ইবাদতের মধ্যে থাকতেন। বিশেষ করে রাত্রিতে রাসূলের তো দায়মি আমল ছিল তাহাজ্জুদ সবসময় পড়তেন, রাতের 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগে। কিন্তু মাহে রমাদানেরও প্রথম 10 দিন, দ্বিতীয় 10 দিনে রাসূল হয়তো কখনো কিছু ঘুমাইতেন আর কখনো তাহাজ্জুদ পড়তেন। তাহাজ্জুদ তো সবসময় পড়তেন, ঘুমটা হয়তো মাঝে মাঝে যাইতেন। কিন্তু শেষ 10 দিনের এই রাত্রিগুলাতে এক রাত্রিতেও রাসূল 1 ফোঁটার জন্য ঘুমাইতেন না। অর্থাৎ সারাটা রাত্র রাসূল দাঁড়াইয়া থাকতেন। সারাটা রাত্রে রাসূল কি করতেন? আল্লাহর দরবারে ইবাদতে মশগুল থাকতেন। হয় তেলাওয়াতে কোরআন, না হয় সিজদার মধ্যে পড়ে আছেন, নামাজে দাঁড়িয়ে আছেন, আল্লাহর সাথে ইবাদতে আছেন। আর আমাদের কি হয়? রাসূল ভাগ করেছিলেন প্রথম 10 দিন রহমতের, দ্বিতীয় 10 দিন মাগফিরাতের, তৃতীয় 10 দিন জাহান্নাম থেকে মুক্তি। যদি অনেকে এই ভাগটা মানেন না, বলছেন এগুলা জয়ীফ হাদিস,
বুঝলাম 3 ভাগ করছেন। এই 3 ভাগে আমরা কি ওই 3 ভাগ মানি না আমরা কোন 3 ভাগ মানি? আমাদের সমাজে আমরাও 3 ভাগ করেছি। কি কি? প্রথম 10 দিন হচ্ছে সোলামুড়ি আলার, বেসনের দোকানদার আলার, খেজুরের দোকানদার আলার, অর্থাৎ প্রথম 10 দিনে আমার ইফতারি কিনার মধ্যে আমি ব্যস্ত। ছোলা কিনবো, ট্যাং কিনবো, শরবতের ইয়ে কিনবো, তারপরে কাবাব বানাবো, কি বানাবো, মাংস কিনবো, গরু মাংস কিনবো, মরু মাংস কিনবো, রুটিন করবো, কোন দিন কোনটা ইফতার করবো, কোন দিন কোনটা সেহরি খাবো, বুনা খিচুড়ি, তারপরে বিরিয়ানি, কোপ্তা, কালিয়া, অর্থাৎ আমার রুটিন থাকে। প্রথম 10 দিন আমরা ভাগ করেছি যত রকমের খাওয়ার আইটেম আছে সব গোছাও। এটা হলো বাঙালির প্রথম 10 দিন। আর রাসূল দিছিলেন রহমত। দ্বিতীয় 10 দিন রাসূল দিছিলেন মাগফিরাত, বেশি বেশি করে ইস্তেগফার করো, ক্ষমা চাও আল্লাহর কাছে। আর আমরা দ্বিতীয় 10 দিন বানাইছি কিসে? আমরা দ্বিতীয় 10 দিন বানাইছি আমাদের শুধু নিজেদের পেট ভর্তি, উদর পূর্তি, খালি ইনকাম আর ইনকাম। কি ঈদ আসতেছে, পর 10 দিনে কি ঈদ আসতেছে না? তাহলে দ্বিতীয় 10 দিন আমাদের কি আছে? শুধু ইনকাম, যে যেভাবে পারো দিন রাত খাটো, রোজা থাইকাও খাটো, না রাইকাও খাটো, শুধু ইনকাম। কারণ সামনে ঈদ আসতেছে, অতিরিক্ত ইনকাম করতে হবে। আর শেষ 10 দিন কাপড়ের দোকানদারা লাগে, খালি কিনো, খালি কিনো। মার্কেটে গেলে বাসায় মনে হয় মানুষ নেয়, সব মানুষ বাজারে ধাক্কা ধাক্কি, আপনি হাঁটতে পারবেন না। কোন দোকান বলবেন? ছোট দোকান বলেন আর বড় দোকান বলেন, নিম্নমানের দোকান বলেন, উচ্চমানের দোকান বলেন, সব জায়গায় শুধু ভরা। এবং সকাল 9টা থেকে শুরু করে রাতের 12টা, 2টা, 3টা পর্যন্ত চলছেই আর চলছে। তাহলে রাসূল ভাগ করলেন রহমত, মাগফিরাত, নাজাত, আর আমরা ভাগ করলাম খাওয়া, ইনকাম আর কাপড় চোপড় কিনা। এটা কি বাস্তব না? সমাজে বাস্তব এটাই চলছে। অথচ রাসূল কোমর বেঁধে লাগতেন ইবাদতে, আমরা কোমর বেঁধে লাগছি দুনিয়াতে। তাহলে রাসূল কোমর বাঁধতেন, তার মধ্যে 1 নম্বর কোমর বাঁধতেন কিসের জন্য? লাইলাতুল কদর খোঁজার জন্য। এখন লাইলাতুল কদর এটা এমন একটা মহিমান্বিত রাত্রি, এমন একটা গুরুত্বপূর্ণ রাত্রি, যেটা আল্লাহ তাআলা সরাসরি ঘোষণা করে দিয়েছেন যে খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়েও এই একটা রাত্রি অনেক অনেক শ্রেষ্ঠ। মানে এই এক রাত্রি যার নসিবে হবে, এই রাত্রিতে যে যেই কাজে থাকবে, কথাটা বুঝেন কিন্তু, এই রাত্রিটা কি 1000 মাসের চেয়ে উত্তম। তার মানে এই রাত্রিতে যেই ব্যক্তি যেই কাজে থাকবে, তার ওই কাজটা 1000 মাসের কাজের সমতুল্য হয়ে যাবে। এখন যদি আপনি ভালো কাজে থাকেন তাহলে সুবহানাল্লাহ, আর যদি আপনি খারাপ কাজে থাকেন, ওই গামছা বেঁধে যদি কেনাকাটার মধ্যে থাকেন, মার্কেটে থাকেন, তাহলে আপনি নাউজুবিল্লাহ। ওই জন্য আমি প্রথমে সুবহানাল্লাহ বলতে দেইনি আপনাদেরকে। প্রথম যে বলি যে এটা 1000 মাসের, সবাই বলবো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কার জন্য? যেই ব্যক্তি কোমরে বেঁধে লাইলাতুল খোঁজার জন্য, ইবাদতের জন্য লাগবে, তার জন্য সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তি কোমরে বেঁধে ইনকাম করা আর দুনিয়ার কাপড় চোপড় কেনাকাটা, ওই দুনিয়ার ফুর্তির জন্য বাঁধবে, তার জন্য নাউজুবিল্লাহ। তাহলে আমরা কোন লেভেলে আছি? এখন লাইলাতুল কদরের ইতিহাস হচ্ছে, সর্বপ্রথম যখন আল্লাহ তাআলা এই সূরা নাজিল করেন, সূরাতুল কদর, এবং উনি বলে দিয়েছিলেন যে এই মাসে কি লাইলাতুল কদরটা আছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদর খোঁজার জন্য রমজানের প্রথম 10 দিন ইতিকাফ করলেন। বুঝছেন? রাসূল শুধুমাত্র যে রমজানের শেষ 10 দিন ইতিকাফ করছেন না, রাসূলের জীবনের শুরু ইতিকাফ শুরু হয়েছে 1 মাস পুরো ইতিকাফ করেছেন। মানে রমাদানের প্রথম 10 দিন উনি ইতিকাফ করলেন, করার পরে এবং তার সাথে সাহাবীরাও ইতিকাফ করছে। আমি যা বলতেছি সব হাদিসের রেফারেন্স, বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাইর কমপক্ষে হলো 15 থেকে 20টা হাদিস আছে এর উপরে। কিন্তু আমার তো হাদিস এখন বলা সম্ভব না, আমি শুধু আপনার সামারি বলতেছি যে শুরু করেছেন প্রথম 10 দিনের রাসূল ইতিকাফ করছেন, তার সাথে সকল সাহাবীরা ইতিকাফ করছেন। 10ম দিনে রাতে জিবরাইল আসলেন, হাদিসের ভাষা যে জিবরাইল আয়েশা রাসূলকে বললেন যে রাসূল, আপনি যেটা তালাশ করতেছেন, যেটা তালাশ করার জন্য ইতিকাফ করলেন, এই 10 দিনে সেটা নাই, মানে লাইলাতুল কদর নাই, আপনি পরের 10 দিনে যান। রাসূল আবার 11 তারিখ থেকে আবার ইতিকাফ শুরু করলেন, এবং সাথে কি সাহাবীরাও শুরু করলেন। 20 রোজা পর্যন্ত রাসূল ইতিকাফ করলেন, সাহাবীরা করলেন। জিবরাইল আবার আসলেন, আয়েশা বললেন রাসূল, আপনি যেটা তালাশ করতেছেন সেটা এখনো পান নাই। এবার রাসূল 20 তারিখ 20শে রমজান সকালবেলায় মসজিদে দাঁড়িয়ে একটা খুতবা দিয়েছিলেন। আমরা তো শুধু জুমার খুতবা দিই না, ওই মানে খুতবা মানে বক্তব্য দিয়েছিলেন, সবাইকে ডাকছিলেন। কারণ রাতের বেলা সবাই ইতিকাফ করছে, সকালবেলায় যখন জিবরাইল জানাই দিল যে এখনো খুঁজে পান নাই, রাসূল মসজিদে দাঁড়ায় খুতবা দিলেন যে সবাইকে ডাকো।
বললেন যারা আমার সাথে গত 2 ধাপে প্রথম 10 দিন দ্বিতীয় 10 দিন আমার সাথে এতেকাফ করেছো সবাইকে ডাকো। রাসূল কি বললেন? অর্ডার দিলেন সবাইকে ডাকো, আমার সাথে আবার এই তৃতীয় 10 দিনে এতেকাফ করতে হবে, কারণ জিবরাইল আমাকে জানিয়েছে প্রথম 10 দিনও লাইলাতুল কদর নাই, দ্বিতীয় 10 দিন আমরা এতেকাফ করছি এখানে লাইলাতুল কদর নাই, লাইলাতুল কদর লুকাই আছে তৃতীয় 10 দিনে, সুতরাং আমরা এই তৃতীয় 10 দিনে কি করবো? এতেকাফ করব। তাহলে রাসূলের এই জিন্দেগির প্রথম এতেকাফ শুরু হয়েছিল কি 10 দিন না 1 মাস? বলেন 1 মাস। শুধু কি রাসূল না সাহাবীরাও? সাহাবীরাও। তার মানে আপনি এতেকাফ করতে চাইলে 1 মাসও করতে পারেন, এত গুরুত্ব এতেকাফের। অর্থাৎ আমি ওই যে এর আগের দিন 20 রমজান আপনাদেরকে বলে গেলাম যে রাত্রেবেলা তারাবির পরে যে যেই ব্যক্তি এতেকাফ করবে সেই ব্যক্তি 100% শিওর তার লাইলাতুল কদর পাওয়া হয়ে যাবে। আর যে ব্যক্তি এতেকাফে থাকবে না তার কোনো গ্যারান্টি নেই লাইলাতুল কদর পাওয়ার। কারণ এতেকাফ করে কোথায়? মসজিদে না ঘরে? মসজিদে। মসজিদে বসে কি গান বাজায়, গীবত করে, গান শুনে, ফেসবুক দেখে? এখন তো অনেকে দেখে, এখন অনেকে মোবাইলে দেখে যদি যুবকরা কেউ বসে। আর যদি না করে সাধারণত মসজিদে বসে কি করে? ইবাদতের মধ্যে থাকে। যদি সে ঘুমাইয়াও থাকে, কোনো ইবাদত করলো না, শুধু ঘুমাইয়াও থাকে, তাও সে ইবাদতের মধ্যে, কারণ ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে। তার মানে এই ব্যক্তিটা লাইলাতুল কদর পাওয়া নিশ্চিত। এই ছাড়া কেউ নিশ্চয়তা দিতে পারবে না, যত বড় আল্লাহর ওলি হোক আর আলেম হোক আর পিসাব হোক, কেউ গ্যারান্টি দিতে পারবে আমি লাইলাতুল কদর পাইছি। কারণ লাইলাতুল কদরের তারিখটা আল্লাহ তাআলা কিন্তু রাসূলকে জানায় দিয়েছিলেন। রাসূলকে রাতে কি করেছিলেন? স্বপ্নে জানায় দিয়েছিলেন যে অমুক তারিখ লাইলাতুল কদর। এটা হাদিসে কথা বলতেছি। সকালবেলা রাসূল বের হয়েছেন যে সাহাবীদেরকে বলবেন যে অমুক তারিখ লাইলাতুল কদর। পথিমধ্যে 2 সাহাবী ঝগড়া লাগছেন, রাসূল তাদের ঝগড়া মিটাতে গেলেন আর তারিখটা ভুলে গেলেন। এরপর সাহাবীদেরকে ডেকে বললেন যে আমি তো আসছিলাম তোমাদেরকে লাইলাতুল কদরের কথা বলার জন্য যে কোন তারিখে আল্লাহ রাখছেন, কিন্তু পথিমধ্যে দেখি যে তোমাদের 2 ভাই ঝগড়া লাগছে, তাদের ঝগড়া মিটাতে গিয়ে আমি তারিখটা ভুলে গেছি। মানে আল্লাহ আসলে আমাকে কি করছে? ভুলাইয়া দিছে। এরপর রাসূল বলছেন যে এটা তোমাদের জন্য কল্যাণকর, আল্লাহ আমরা ভুলাই দিছে, এটা তোমাদের জন্য কি কল্যাণকর। কিসে কল্যাণ? কি কেমনে বুঝলেন? সাধারণত আমরা বুঝি যদি তারিখটা জানা থাকতো তাহলে না কল্যাণকর হইতো, তারিখ ভুলে দিয়ে কল্যাণকর কেমনে হলো? কল্যাণকর এমনি হলো যে যদি নির্ধারিত তারিখ থাকতো বা থাকে তাহলে মানুষ শুধু একদিনেই ইবাদতটা করবে, তাহলে আপনি শুধু একদিনে না পাইলেন। আর যদি তারিখটা অনির্ধারিত থাকে তাহলে আপনি খোঁজার জন্য 1 নম্বর এতেকাফ করবেন, 2 নম্বর সারাক্ষণ ইবাদতের মধ্যে থাকবেন, তাহলে আপনার জীবনে তো আরো বাড়তে থাকবে, আপনার জীবনে কি করতে পারবে? বাড়তে থাকবে। এমন কি এর আরো অনেক কারণ আছে। কারণ আমাদের সমাজে কিছু ঝগড়াঝাটি আছে না, কিছু মানে অন্যান্য মানে যে সারা বিশ্বে একসাথে লাইলাতুল কদর পালন করবে, সারা বিশ্বে একসাথে ঈদ পালন করবে, করে না? কিছু কিছু অংশ যে সৌদি আরব ঈদ হয়েছে তারাও ঈদ করে। এই লোকেরা যুক্তি দেয় যে লাইলাতুল কদর যদি আমরা যেটা ধরি 27 তারিখ একদিনে হয়, তাহলে আমাদের দেশে যেই তারিখ, সৌদি আরব তো ওই তারিখ না, আগে পর হয় না, তাহলে লাইলাতুল কদর একদিনে, তাহলে সৌদি আরবে যেদিন হয়েছে আমাদের সেদিন হওয়ার কথা, কিন্তু আমার তারিখ মিলবে না। এই জন্য এটা আল্লাহ অনির্ধারিত। এটা অনেক কল্যাণ আছে যেটা আমরা বুঝবো না, কারণ অনির্ধারিত রাখার কারণে তোমরা মারামারি করবা না। তোমার দেশে তুমি শেষ 10 দিন খোঁজো, যার যার দেশে যার যার ভৌগোলিক অবস্থান থেকে তুমি শেষ 10 দিন খোঁজো, নিশ্চিত তুমি পেয়ে যাবা। আর 1 তারিখ হইলে ঝগড়া লাগতো, 1 তারিখে কি করতো? ঝগড়া লাগতো। আর কল্যাণ কি? ওই যে অনেক খুঁজতে গিয়ে তোমার জীবনের আমল বাড়তে থাকবে। এমনকি শেষ 10 দিন যদি প্রতিদিন আপনি খোঁজেন তাহলে আপনি একাধিক লাইলাতুল কদর পাওয়ারও আপনার সম্ভাবনা থাকে। কিভাবে? আল্লাহ তাআলার ভান্ডারে অভাব নাই ভাই। যদি সৌদি আরবে যেই দিন আল্লাহ তাআলা ভৌগোলিক অবস্থান দিকে ওই দিন যদি লাইলাতুল কদর হয়ে থাকে, শেষ 10 দিন যে কোনো একদিনই তো দেখেন সৌদি আরবে একদিন লাইলাতুল কদর হয়ে গেল, আল্লাহ তাআলা দিয়ে দিল ওই দেশের জনগণকে। আপনি যদি ওই রাত্রিতে ইবাদত থাকেন, আল্লাহ তার সাথে আপনাকেও দিয়ে দিল। আবার আপনার দেশে যেদিন এলো সেদিন আপনি পাইলেন, তাহলে আপনি কয়বার পাইলেন? আল্লাহ দিতে তো কৃপা, আল্লাহ তো আমাদের মতো এত হিসাবই না, এত কৃপণ না, আল্লাহ দিতে পারে। এই জন্যই আল্লাহ রাসূলকে ভুলিয়ে দিলেন, তারিখটা ভুলিয়ে দিলেন, এটা আমাদের কল্যাণ। তখন রাসূল বললেন সুতরাং যেহেতু আমি তারিখটা ভুলে গেছি, কিন্তু এটা নিশ্চিত যেহেতু জিবরাইল এসে বলে গেছে এই শেষ 10 দিনের মধ্যেই আছে। এরপর রাসূল আরেকটু ভাঙিয়ে দিলেন যে আমার মনে হয় শেষ 10 দিনের বেজোড় রাত্রিগুলাতে আছে, কারণ আল্লাহ নিজে বেজোড়, আল্লাহ নিজে কি বেজোড়, আল্লাহ তো একক, তার কোনো জোড়া নাই, এই জন্য আল্লাহ বেজোড় জিনিসটা পছন্দ করেন। লাইলাতুল কদরটা আল্লাহ তাআলার একটা নেয়ামত, খাস নেয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন, রহমত দিয়েছেন, সুতরাং এটা বেজোড় রাত্রিতেই থাকার সম্ভাবনা বেশি। তোমরা শেষ 10 দিনের বেজোড় রাত্রিগুলোতে খোঁজো, মানে 21, 23, 25, 27, 29। এখন এই ছিল রাসূলের হাদিস, এই ছিল সাহাবীদের আমল। 1 নাম্বার, লাইলাতুল কদর খোঁজার জন্য তারা কি করতেন? ইতিকাফ করতেন। তার মানে এই জন্যই ইতিকাফটা মুসলিম সমাজের সুন্নতে মুআক্কাদা কিফায়া বলা হয়, যে অন্তত পুরা যে এলাকায় মসজিদটা থাকবে সেই এলাকার মসজিদে অন্তত যদি এলাকার পক্ষ থেকে একজনও না বসে, সবাই
গুনাহগার হবেন। আর যদি অন্তত একজনও বসে তাহলে আদায় হয়ে যাবে। ওই ফতুয়া দেখে আমরা সবাই দল বাইরে একজনের ঘাড়ে ধরে বসাই দিয়ে আর বাকিরা সব মুক্ত হয়ে যায় না, এতেকাফ সবারই করা উচিত। যাই হোক, সুতরাং লাইলাতুল কদর উত্তম পন্থা হচ্ছে এতেকাফ করা। আমাদের মসজিদে কি বসছে এতেকাফ? বসছে। আচ্ছা, আল্লাহ তাআলা ওনাকে কবুল করুক আর আমাদেরকে আবার এতেকাফ করার নিয়ত করার তৌফিক দান করুক। দ্বিতীয় কথা হচ্ছে লাইলাতুল কদরের আমল। এখন আপনি শেষ 10 দিনে কি আমল করবেন? দাইমি যে আমল আছে, আপনি রোজা রাখলেন, ইফতার করলেন, তারাবি পড়লেন, এগুলো তো আছে, কিন্তু বিশেষ 2টা আমল আছে। তার 1 নম্বর আমল হচ্ছে দান সদকা করা। কি করা? দান সদকা করা। কারণ এই এবং ওই যে বললাম যে মক্কার ইমাম সাহেব বলছেন, হারামাইন শরীফের ইমাম সাহেব, যে শেষ 10 দিনে প্রতিদিন বা প্রতি রাতে তোমরা অন্তত ন্যূনতম 1 টাকা হইলেও দান করো প্রতিদিন। কারণ যেই দিন লাইলাতুল কদর হয়ে যাবে, তুমি যদি প্রতিদিনে বা প্রতি রাতে দান করতে থাকো, তাহলে লাইলাতুল কদরের মধ্যে তোমার দানটা পড়ে যাওয়ার কারণে 1 টাকার দানে 1000 মাসের দানের মতো তোমার সওয়াব পেয়ে যাবে। সুতরাং 1 নম্বর হচ্ছে এই শেষ 10 দিনে বেশি বেশি দান সদকা করা। দ্বিতীয় নম্বর হচ্ছে রাত্রিতে দাঁড়াইয়া তাহাজ্জুদ সালাত, এর কোনো বিকল্প নাই। তারাবি সালাত আমরা যেটা পড়ি এটা তো পড়বই, কিন্তু তারাবি সালাত হচ্ছে জামাতের সহকারে, এটা হলো যৌথভাবে। এইখানে আমাদের সে আবেগ আসে না, এইখানে আপনি আপনার অনেক মনের আকুতি বলতে পারেন না। ইমাম সাহেব মুনাজাত করছে, আপনি কি বুঝলেন না বুঝলেন, আপনার নিজের চাওয়া পাওয়া, নিজের দুঃখ বেদনা, নিজের গুনাহ, এগুলা সরাসরি মালিকের কাছে বলার সুযোগ হচ্ছে তাহাজ্জুদ সালাত। সেজন্য যদি সারা রাত সম্ভব না হয়, অন্তত সেহরির অন্তত আধা ঘন্টা 1 ঘন্টা আগে উঠেন। সেহরি যদি আপনার 4টায় শুরু হয়, 4:45, আপনি 3টায় উঠেন, উঠে 1 ঘন্টা, শুধুমাত্র 1 ঘন্টায় শেষ 10 দিন আল্লাহর দরবারে একাকী নিজের বাসায় বসে গোপন কক্ষে নিজে একাকী সালাতটা আদায় করে 2 রাকাত পারেন, 4 রাকাত পারেন, বাইরে করে সিজদায় পড়ে মাওলার দরবারে কাঁদেন, আল্লাহ যাহা কিছু জীবনে করেছি সব ভুলে করেছি, চোখের পানি ছেড়ে দেন। গুনাহ খাতা মাপের এর চেয়ে উত্তম সুযোগ আর আপনার জীবনে মিলবে না। সুতরাং আপনাকে সালাত তাহাজ্জুদ আদায় করতে হবে এই শেষ 10 দিনে। এটা অবশ্যই সবাই ব্যক্তিগত আমল করবেন এবং আপনি আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার মেয়ে, তাদেরকেও জাগায় দিবেন। আসলে এই কাজে করতেন যে নিজেও কোমর বাঁধতেন, হাদিসে এটাও আছে, পরিবারকে উঠিয়ে দিতেন, জাগায় দিতেন, সবাই সহ শেষ রাত্রিতে অর্থাৎ শেষ 10 দিনে প্রতি রাত্রিতে রাসূল এই আমলগুলা করতেন, সালাতুত তাহাজ্জুদ। তৃতীয় হচ্ছে তেলাওয়াতে কোরআন। তৃতীয় হচ্ছে কি? তেলাওয়াতে কোরআন। যতটুকু পারেন এই রাত্রিতে অন্তত কিছু একটা সময় একটু হলেও আপনি নিয়মিত তেলাওয়াতে কোরআন করতে থাকেন, তেলাওয়াতে কোরআন করতে থাকেন। এই লাইলাতুল কদরের আমল। আর আমাদের সমাজে অনেক প্রচলন আছে, স্পষ্ট আপনাদেরকে বলে দেই, লাইলাতুল কদরের নামাজ বলতে কোনো নামাজ নাই। আয়া জিজ্ঞেস করে, হুজুর শবে কদরের নামাজ কি? শবে কদরের নামাজ, শবে কদরের নামাজ তাহাজ্জুদ, এর অতিরিক্ত কোনো নামাজ নেই, আলাদা করে নিয়ত নাই, আলাদা করে সূরা নাই। যেই কোনো সূরা দিয়ে যেই কোনো 2 রাকাত 2 রাকাত করে আপনি যত টাকা দিচ্ছে আপনি পড়তে পারেন, যেই কোনো তাসবিহ পড়তে পারেন, যেই কোনো জিকির আপনি করতে পারেন, কোনো বাধা নেই। তাহলে অর্থাৎ আপনার যেগুলা রাসূল করেছেন ওই সুন্নাহ আমল করেই তো আমরা কুল পাই না, আর বেদাতিগুলো কখন করব? রাসূল যেটা নিজে করেছেন, সাহাবীরা করেছেন, সেটা করে তো শেষ করতে পারি না, বেদাতিগুলো কখন করব? ওই যে সিন্নি বানানো, এই রাত্রিতে ভাগ্য নির্ধারণ হবে, ভালো ভালো খাইলে সারা বছর ভালো ভালো খাবো, এই সমস্ত বিশ্বাস দরকার নেই আপনার। আপনি ভালো খাবেন তখনই যদি মাওলার কাছ থেকে আদায় করে নিতে পারেন সেজদা দিয়া, এর চেয়ে গ্যারান্টি আর কি আছে? আপনি গোস্ত খেলে আল্লাহ আপনার সারা বছর গোস্ত খাওয়াবে, এর কোনো নিরাপত্তা আছে, কোনো গ্যারান্টি আছে? বরং আপনি যদি সেজদায় পড়ে মাওলার কাছ থেকে রিজিক আদায় করে নিতে পারেন যে গত 1 বছর যা গেছে না গেছে, আগামী 1 বছর আমার শরীর ভালো রাখো, আমারে ভালো খাওয়া দাও, আমারে ভালো আমল করার সুযোগ দাও, 3টা ভালো আপনি চান না, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, এই এক দোয়ায় তো আপনার সব কল্যাণ ঢুকে গেল। হজের মধ্যে যে যায় কি দোয়া পড়ে, সব ম্যাক্সিমাম এই দোয়াটাই পড়ে, এত বড় গুরুত্ব। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার, এক দোয়ার ভিতরে দুনিয়া আখিরাত সব কল্যাণ ঢুকে গেল। তাহলে এটাই তো সবচেয়ে উত্তম দোয়া, এটাই সবচেয়ে উত্তম জিকির। এগুলো করবেন। নামাজ আপনি ইচ্ছা মতো আপনি 2 রাকাত 4 রাকাত যা পড়েন, যেই সূরা দিয়ে পান, যেমনি ইচ্ছা কোনো পড়বেন, কোনো বাধা নাই, নির্ধারিত কোনো নিয়ম নাই। এবার আসি শেষ, আজকে হচ্ছে জুমাতুল বিদা বলা হয় অনেকে, যা মাহে রমাদানের কি শেষ জুমা। আগামী জুমায় আমরা রমাদান পাবো না, সুতরাং আজকের এই জুমা আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয়। মাহে রমাদানের এই যে শেষ 10 দিনের আরেকটা গুরুত্বপূর্ণ আমল হচ্ছে সাদাকাতুল ফিতর। সাদাকাতুল ফিতর, যাকাতুল ফিতর অথবা আমাদের ভাষায় ফিতরা। এখন এই সাদাকাতুল ফিতর কি, কিভাবে দিব, পরিমাণ কি, কি কি আইটেম দিয়ে দেওয়া যাবে, এই বিষয়টা আজকে আমরা আলোকপাত করব। আমি যে হাদিস পড়েছি এই বুখারী, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, এখানে প্রায় 20 থেকে 25টা হাদিস আছে এই সাদাকাতুল ফিতরের উপরে। সবগুলোর সামারিটা আজকে আমি আপনাদেরকে বলে দেখাবো। প্রতি বছর এটি অনেক জ্ঞান জামানো, তাই না? 1 নম্বর কথা হচ্ছে সাদাকাতুল ফিতরটা এই বলছেন যে আব্দুল্লাহ ইবনে ওমর থেকে হাদিসটা বর্ণিত, তিনি বলেন
ফারাদান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ফরজ শব্দ তো আমরা জানি তাই না, শব্দটা ব্যবহার হচ্ছে কি ফারাদান নবিয়্যু, নবী ফরজ করেছেন কি সাদাকাতুল ফিতির, এই সাদাকাতুল ফিতির আও ক্বালা রমাদান, অথবা রাসূল বলছেন সাদাকাতুল ফিতির বলেছেন অথবা বলেছেন সাদাকাতুল রমাদান, দুইটা শব্দ রাসূল ব্যবহার করেছেন, হয় সাদাকাতুল ফিতির অথবা সাদাকাতে রমাদান। এটা ফরজ করেছেন কার উপরে? আলা যাকারি, প্রত্যেক পুরুষের উপরে, ওয়াল উনসা প্রত্যেক নারীর উপরে, ওয়াল হুররি প্রত্যেক স্বাধীন ব্যক্তির উপরে, ওয়াল মামলুক প্রত্যেক গোলাম, অর্থাৎ পুরুষ নারী পুরুষ ছোট বড় গোলাম মালিক যে হোক না সকল মুসলিমের উপরে মুমিনের উপরে রাসূল নিজে সাদাকাতুল ফিতির বা সাদাকাতুল রমাদানটা কি করেছেন? ফরজ করেছেন। এটা হচ্ছে হাদিসের, এবং এই হাদিস বেশ কয়েক জায়গায় আছে এবং সবগুলোই সহিহ হাদিস। তাহলে সাদাকাতুল ফিতির বা আমরা যেটাকে ফিতরা বলি বা যাকাতুল ফিতর বলি বা সাদাকাতুল রমাদান বলে, এটা রাসূলের ভাষায় কি ফরজ, রাসূলের ভাষায় ফরজ। তবে উলামায়ে কেরাম বা মুফাক্কিরিন তারা বলে যে ফরজ আসলে সাব্যস্ত করে কি আল্লাহ, রাসূল এই ফরজের মাধ্যমে বুঝাইছে ওয়াজিব, রাসূল এই ফরজের শব্দের মাধ্যমে মানে কি বুঝাইছেন? ওয়াজিব, অর্থাৎ সকলের উপরে ওয়াজিব। এখন কার উপরে ওয়াজিব? রাসূল কিন্তু স্পষ্ট বলে দিয়েছেন যে যে মুসলমান হবে সে পুরুষ হোক নারী হোক ছোট হোক বড় হোক স্বাধীন হোক আর গোলাম হোক সবার উপরেই ফরজ। এখন মূলত ফরজ হচ্ছে যেই ব্যক্তি সাহেবে নেসাবের মালিক, পরিবারে একজন যদি সাহেবে নেসাবের মালিক হয় তিনি পরিবারের বাকি সবার পক্ষ থেকে আদায় করে দেওয়াটা ওয়াজিব। একজন শিশু বাচ্চার উপর তার ওয়াজিব হতে পারে না। প্রশ্ন হচ্ছে যারা বলছেন ফরজ ওয়াজিব, তা কীভাবে? অর্থাৎ পরিবারের একজনের উপরে যদি ওয়াজিবটা হয়ে যায় তার উপরে ওয়াজিব হচ্ছে বাকি সকল সদস্যের পক্ষ থেকে এটাকে আদায় করা দেওয়া। এই জন্যই বলছেন যে এটা সকলের উপরেই ওয়াজিব। এখন সাদাকাতুল ফিতরটা কি? সাদাকাত শব্দ হচ্ছে দান করা, ফিতর মানে হচ্ছে আমরা ইফতার করি না, ইফতারের আরেকটা শব্দ ফিতরি, অর্থাৎ রোজা ভাঙ্গা। কি করে? রোজা ভাঙ্গা। সাদাকাতুল ফিতর মানে হচ্ছে এক মাস সিয়াম সাধনার পরে যেই আমলের মাধ্যমে, যে দান সৎকার করার মাধ্যমে আপনি অন্য গরিব মুসলমানকে খাওয়া দেওয়ার মাধ্যমে আপনি আপনার রোজা স্থায়ীভাবে ভাঙ্গা দিনের বেলায় রোজা ছাড়া শুরু করবেন, অর্থাৎ ঈদের দিন শুরু হবে আর রোজা নাই। যেই আমলটার মাধ্যমে, যেই দানের মাধ্যমে, যে খাদ্যদ্রব্য দিয়ে আপনি আরেকজনকে খাওয়ার সহযোগিতা করে দিয়ে নিজে স্থায়ীভাবে রোজাটাকে শেষ করে নতুন দিন শুরু করবেন, এটাই হচ্ছে সাদাকাতুল ফিতর বা সাদাকাতুল রমাদান। আবার হাদিসের ভাষায় অন্য জায়গা আছে এটাকে বলা হয় সওমের সিজদায়ে সুহু, যেরকম নামাজকে শুদ্ধ করে দেয়, ওয়াজিব ভুল হয়ে গেলে সিজদা সুহু দেয় না নামাজে, ওয়াজিব ভুল হয়ে গেলে তখন ওই সিজদা সুহুর মাধ্যমে নামাজ শুদ্ধ হয়ে যায়, ঠিক সাদাকাতুল ফিতরের মাধ্যমে আপনার সিয়াম সাধনা যা ভুল ভ্রান্তি হবে এগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুতরাং এটা আমাদের প্রত্যেকের দেওয়া উচিত। এখন আসি আমরা সাদাকাতুল ফিতর এটা কি দিয়ে দিব, কাকে দিব, কোন মাল দিয়ে দিব? আমাদের দেশে বলা হয় ফিতরা, সাধারণত আমরা ফিতরা বলি। এক নম্বর হচ্ছে যাকাতের মতো, এক নম্বর কি যাকাতের মতো সময়, কখন এটা দিতে হয়। সময়টা হচ্ছে বুঝছেন? রমাদানের পরে আরবি মাস কি শাওয়াল না? শাওয়াল মাসের চাঁদ যখন উঠবে, শাওয়াল মাসের চাঁদ ওঠার পর থেকে পরের দিন আপনি ঈদ উল ফিতরের যে সালাত আদায় করবেন, এই সালাত আদায় করার আগ পর্যন্ত হচ্ছে এই সময়টা। যাকাতের সময় আমরা বললাম যে শুরু থেকে শেষ, এটা শুরু হলো শাওয়াল মাসের চাঁদ উঠে গেল আর শেষ হলো ঈদের সালাতের পড়ার আগ পর্যন্ত, আপনি ঈদগাহে যাওয়ার আগ পর্যন্ত হলো। এতটুকু সময়ের মধ্যে আপনাকে সাদাকাতুল ফিতর আদায় করে দিতে হবে বলতেছি। এখন
যদি কেউ এই চাঁদ ওঠা আগে, একদিন আগে 2 দিন আগে দিয়ে দেয়, সেই ক্ষেত্রে আদায় হয়ে যাবে, সেই ক্ষেত্রে আদায় হয়ে যাবে, কিন্তু উত্তম হলো না। কারণ হচ্ছে আপনার 2টা রোজা এখনো কি বাকি আছে। আমি বলছি না এটা কি একটা কাফারার মতো, শ্রমটা শুদ্ধিকরণ। এখন আপনি আগে দিয়ে দিলেন, তাহলে 2টা রোজা আপনার রয়ে গেল, একটা রোজা রয়ে গেল, 5টা রোজা যত আগে দিবেন পরে রোজাগুলো বাকি থেকে গেল, তাহলে ওই রোজার ভুলভ্রান্তি কিছু হতে পারে, তখন সেটা শুদ্ধি করবেন কি দিয়ে। এই জন্য রাসূলের এবং সাহাবীদের সকল সময়ের আমল ছিল, যখন শ্রাবণ মাসে চাঁদ উঠে যেত তারা চাঁদ দেখতে না, আমরা তো চাঁদও দেখি না, কোন দিকে উঠে কোন দিকে আমাদের খবর থাকে না, বসে থাকি যে টিভি নিউজ দিবে। তখন চাঁদ উঠার পরেই রাসূল কি করতেন, আর ঈদগাহ যাওয়ার সাধারণত দিতেন ঈদের দিন সকাল ভোর বেলায় সবার বাসায় পৌঁছে দিতেন। এখন আমাদের কেন আগে দেওয়া লাগে, তার একটাই কারণ হচ্ছে আমাদের সমাজে খাদ্যদ্রব্য দিয়ে ফিতরা দেওয়ার প্রচলন নাই। আমাদের দেশে নিয়ম হচ্ছে টাকা। কি দিয়ে দিই আমরা? টাকা দিয়ে দিই। জায়েজ নাজায়েজ পরে বলবো, অনেকে অবাক হয়ে রয়েছে। জায়েজ নাজায়েজ পরে বলবো যে টাকা দিয়ে দিই। তো সাধারণত টাকা দিলে হয় কি, ওই লোকটা তো কিনার সময় লাগবে, এই জন্য আমরা আগে দিয়ে দিই। কিন্তু রাসূল এবং সাহাবারা খাদ্যদ্রব্য দিয়ে দিতেন, যার কারণে ঈদের দিন সকালবেলায় যার বাড়িতে খাবারগুলা পৌঁছে দিতেন, এই জন্য তাদের সমস্যা হইতো না। আমাদের সমস্যা টাকা দিয়ে দেওয়ার কারণে। তাহলে আর আগে বললাম যে আগে যদি দেন আদায় হয়ে যাবে, উত্তম হলো না। পরের ব্যাপারে রাসূল বলছেন, যদি কেউ ঈদগাহে যাওয়ার আগে সাদাকাতুল ফিতর আদায় না করে, ঈদের সালাতের পরে আদায় করে, তাহলে ওটা এমনি দান হবে, এমনি দান হয়ে যাবে, সাদাকাতুল ফিতর আদায় হবে না। বুঝছেন কি কথাটা? যদি আপনি ঈদের সালাতের পরে আদায় করেন তাহলে আপনার সাদাকাতুল ফিতর আদায় হবে না, এটা স্পষ্ট হাদিস। আপনাকে অবশ্যই নামাজের আগেই শেষ করে দিতে হবে। তাহলে আমরা সময়টা বুঝলাম। এখন কি কি আইটেম দিয়ে সাদাকাতুল ফিতর দেওয়া যায়? এক নম্বর, হাদিসে 5টা জিনিসের কথা বলা আছে। হাদিসে যে কয়টা হাদিস আছে প্রত্যেকটা সহিহ হাদিসে রাসূল যেটা বলেছিলেন প্রত্যেকটার মধ্যে বলা আছে খেজুর, কিশমিশ, জব বা ছাতু, পনির, খাদ্যদ্রব্য। যেটা নিচে গোল করছে সেটা পরে বলতেছি। প্রথমে 5টা মনে রাখবেন যে রাসূলের হাদিসে যেটা বলা আছে, সাহাবীরা যেটা আদায় করতেন, তারা খেজুর, কিশমিশ, জব বা ছাতু, পনির, খাদ্যদ্রব্য, এই 5টা জিনিস দিয়েই তারা সাদাকাতুল ফিতর আদায় করতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতে আমলে, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার সময়ে, তখন কিন্তু জবের পরিবর্তে গমের আবাদ বেশি শুরু হয়েছিল, গমটা অ্যাভেলেবেল হওয়া শুরু হয়েছিল। তখন জবের পরিবর্তে অনেকে গম দিয়ে সাদাকাতুল ফিতর দিতেন। অর্থাৎ মূল কথা হচ্ছে যেই অঞ্চলের প্রধান খাদ্য যেই জিনিস ছিল, সেই অঞ্চলে ওই প্রধান খাদ্য দিয়েই সাদাকাতুল ফিতর আদায় করা হতো। অর্থাৎ যেখানে খেজুরের প্রচলন বেশি সেটা দিয়ে দেওয়া হতো, যেই অঞ্চলের লোকজন বেশি খেজুর খায় তাদেরকে খেজুর, যেখানে কিশমিশ সেখানে কিশমিশ, যেখানে জব সেখানে জব, যেখানে পনির। এইভাবে আরেকটা আছে খাদ্যদ্রব্য, মানে যেই ব্যক্তি তার ফ্যামিলিতে সাধারণত যেটা সবসময় খাওয়া দাওয়া করেন, সেই খাদ্যদ্রব্য দিয়েই তারা এই সাদাকাতুল ফিতরটা আদায় করে দিতেন, ফিতরটা আদায় করে দিতেন। এখন আমরা এই 6টার একটাও দেই না, আমরা দিই কি? টাকা দিয়ে, আমরা দেই টাকা দিয়ে। আচ্ছা, টাকার কথাটা পরে আসতেছে। তাহলে 1 নম্বর বুঝে রাখবেন, আপনার সাহাবীদের রাসূলের আমল সুন্নাহ, রাসূলের আমল এবং সুন্নাহ, সেটা হচ্ছে এই 6টা জিনিস দিয়ে আপনি দিতে পারেন। এমন এই যে খাদ্যদ্রব্য যেটা আছে, সাধারণত আমরা খেজুর যেমন আমাদের দেশে বেশি দামের, কিশমিশ বেশি দামের, পনির আমাদের দেশে এরকম নাই, জব আমাদের দেশে পাওয়া যায় না এরকম। খাদ্যদ্রব্যটা অ্যাভেলেবেল, মানে আমরা সাধারণত বাঙালির সাধারণত প্রধান খাদ্য কি? ভাত। কি? ভাত বা রুটি। তাহলে আপনি চাউল বা আটা দিয়া দিতে পারেন, গম দিয়া দিতে পারেন, খাদ্যদ্রব্য দিয়া যেটা আপনার পরিবার আপনি খান সেটা দিয়ে আপনি দিতে পারেন। তাহলে মূলত হাদিসের ভাষা আমি বললাম, প্রত্যেকটা হাদিসে কোথাও নগদ টাকার কথা, প্রত্যেকটা হাদিসের মধ্যে, সবগুলো হাদিসের মধ্যে এই 6টা জিনিস আপনি পাবেন, এর বাইরে আর কিছুই পাবেন না।
এর বাইরে কিছুই পাবেন, আপনি যত ঘাটবেন এই 6টাই পাবেন। এখন কি পরিমাণ দিতেন, আইটেম চলে আসলে কি পরিমাণ দিতেন, কারণ এখানে হাদিসের টাকার কথা নেই, আমরা টাকাটা পরে আসবো, শুধু আমরা এই খাদ্য দ্রব্যগুলা কি পরিমাণ দেওয়া হতো। এইটা ছাড়া এই সবগুলো হচ্ছে 1 সা, শুধু গম ছাড়া খাদ্যদ্রব্য পনির, জব্বা ছাতু, কিশমিশ, খেজুর, এই 5টা আইটেম প্রত্যেক হাদিসে বলা আছে সাআন, 1 সা, 1 সা। এখন এই 1 সাটা কি, এবার সার ব্যাখ্যা। সা কি, সার আরবি শব্দ হচ্ছে সাআন, এটা হচ্ছে আরবি শব্দ, সাআন থেকে সা। সা কি, এটা হচ্ছে সা। এটা কি বুঝেন কিছু? সা হচ্ছে একটা পাত্রের নাম, সা হচ্ছে একটা পাত্রের নাম, এটা চোঙ্গার নাম। আমাদের পরিবারে মা বোনরা যখন চাউল মাইবে ভাতে দেয় না, সকালে একটা পট ইউজ করে, সবাই তার কেজি মাপে না, একটা ধারণার জন্য কি করে, পট ইউজ করে বিভিন্ন, কেউ ওই যে নারকেল তেলের পট, ডিব্বা, এরকম বিভিন্ন পট ইউজ করে। অর্থাৎ এই সাটা হচ্ছে একটা পট, সাটা হচ্ছে একটা পট, একটা পাত্র। এই সাটা দিয়ে এই সা ভরাইয়া, এই পুরো সাটা ভরাইয়া তারা কি করতেন, এই 5টা বা 6টা আইটেম থেকে দিতেন। গমের ক্ষেত্রে দিতেন আধা সা। হ্যাঁ বলতেছি, এখন এটা হচ্ছে পাত্র, এই পাত্র ভরে ওনারা দিয়ে দিতেন, কোনো মাপামাপি নাই, পাল্লায় মাপামাপি নাই, এটা হচ্ছে কি পরিমাণ। সার ক্ষেত্রে হয় পরিমাণ, আরেকটা শব্দ হচ্ছে পরিমাপ। পরিমাপ মানে ওজন করা, আর পরিমাণ মানে যে কোনো একটা নির্ধারণ করে দেওয়া। আপনি 1 আঞ্জলি দেন, 1 মুষ্টি দেন, এটা একটা পরিমাপ মান। আর যদি ওজন দেন 250 গ্রাম 100, তাহলে এটা পরিমাপ। কিন্তু সাটা হচ্ছে পরিমাপ না, সাটা হচ্ছে পরিমাণ। সাটা হচ্ছে কি পরিমাণ, মানে এই 1 সা, আচ্ছা বাদ দেন ওই বাচ্চার, 1 সা পরিমাণে সবাই খেজুর, কিশমিশ যে যেটা দিয়ে দিতেন সেটা দিয়ে আদায় করতেন। এখন আমারে বলেন, 1 সা এই পাত্রের ভিতরে যদি পুরো খেজুর ঢুকান, সেটার যদি ওজন করেন, সেটার ওজন, আর যদি কিশমিশ দেন সেটার ওজন কি সমান হবে? কোনোদিনও হবে না। চাউল যদি দেন সমান হবে? কোনোদিন হবে না। জব যদি দেন হবে না। আটা, প্রত্যেকটার আইটেম ওয়াইজ আলাদা হয়ে যাবে। আবার খেজুর ছোট সাইজ দেন পরিমাণ বেশি হবে, বড় সাইজ দেন কমে যাবে। অর্থাৎ এই জন্য এটা রাসূল বলছেন যে তখন ওই সময়ে মক্কায় তাদের পরিমাণের বিষয় ছিল এই সা দিয়ে দেওয়া হতো, কোনো ওজন ছিল না, ওজন ছিল না। এখন এই খাদ্যদ্রব্য দিয়ে দিলে আমরা সা দিয়ে দিতে পারি। এখন প্রশ্ন হচ্ছে আমাদের তো সা নাই, আমাদের তো এই সাটা নাই। এমনকি বর্তমান আরব কান্ট্রিগুলোতে অনেক জায়গায় এই সাটার খুঁজে পাওয়া, এই পাত্রটা খুঁজে পাওয়া যায় না। যার কারণে মুহাক্কিকিন মুফতি যারা আছেন, আইমে মুজদাহিদ, তারা চিন্তা ভাবনা করে নির্ধারণ করেছেন মদিনার এবং ইরাকে 2 রকম সার প্রচলন ছিল। তারা তথ্য বের করেছেন যে এই যে সাটা আছে, এই পাত্রটা যে জিনিসগুলো দেওয়া হয়, এটা ওজন করলে ইরাকের ভাষা অনুযায়ী প্রায় 3.5 কেজি। ইরাকের যদি সা ধরা হয় সেই অনুযায়ী কত, 3.5 কেজি। এটাতে 3.5 কেজি আইটেম ধরে, প্লাস মাইনাস হবে আইটেম ওয়াইজ। চাউল, গম, আটা, জব, কিশমিশ, পনির যখন আইটেম আসবে কম বেশ হয়ে যাবে, কিন্তু মূলত স্ট্যান্ডার্ড একটা মান হচ্ছে কত, 3.5 কেজি। 3.5 কেজি, এটা হলো ইরাকি। যেহেতু ইমাম আবু হানিফা ইরাকের মানুষ, তিনি ইরাকে সারা ধরেছেন। আবার অনেকে মদিনার সা ধরেন, মদিনার সাথে আবার অনেক পার্থক্য যায়, অনেকে বলছেন 9 কেজি হয়ে যায়, আবার কেউ বলছেন 2.5 কেজি হয়ে যায়, এরকম বিভিন্ন মাপ আছে। এখন যেহেতু আমাদের সমাজে সা নাই, তাহলে বর্তমানে আমরা যেটা ফলো করি, ইসলামিক ফাউন্ডেশন থেকে একটা নির্ধারণ করা হয়। ওই বক্তব্যটা দেখলে বা তাদের লেখনটা দেখলে বুঝবেন, তারা কিন্তু সাকে পরিমাণ ধরে সেই অনুযায়ী আমাদের সমাজে যেটা মূলত প্রধান খাদ্য চাউল বা আটা, তো সাধারণত ওনা আটার মাপটা ধরে এই 3.5 কেজি বা 3.25 কেজি আটার মাপ ধরে বর্তমান যে বাজার মূল্য, এই বাজার মূল্য হিসাব করে ওনারা একটা টাকার হিসাব বের করে বলে, ওরা বলা আছে যদি আপনি আটা দিয়ে দেন তাহলে 3.5 কেজি দেন, বা চাউল দিয়ে দেন 3.5 কেজি দেন, আর যদি টাকা দেন তাহলে এই 3.5 কেজি আপনি যে চাউল খান, আপনি যে আটা খান, সেটার দাম যতটুকু সেটা দিয়ে গুণ দিয়ে ওই টাকাটা আপনি দিয়ে দেন। সেই হিসেবে ইসলামী ফাউন্ডেশন এবার ন্যূনতম সাদাকাতুল ফিতর নির্ধারণ করেছেন 115 টাকা, ন্যূনতম 115 টাকা, যেটা সর্বনিম্ন চাউল বা আটার দাম।
আর সর্বোচ্চ আপনি খেজুর কিস্তি দিয়ে দিলে 2903 টাকা পর্যন্ত আসে, যার যার মান অনুযায়ী সে দিতে পারবে। সুতরাং চা নিয়ে যে গ্যাঞ্জাম, আমাদের সমাজে যেতে পাত্র নাই, সুতরাং এই পাত্র খুঁজে আমরা পাবো না, আমাদেরকে আসতে হবে পরিমাণে। পরিমাণ কি? আমরা যদি একটা স্ট্যান্ডার্ড ধরি 3.5 কেজি, এই 3.5 কেজি আপনি যে কোনো খাদ্য দিয়ে, চাউল আটা আপনি যেটা দিয়ে দিতে চান এটা দিয়ে আপনি দিতে পারেন, এবং এইটা দিয়ে দেওয়াটাই উত্তম এবং সুন্নাহ। খাদ্যদ্রব্য দিয়ে দেওয়াটাই উত্তম এবং সুন্নাহ। এবার আসি প্রতিজন আপনার ফ্যামিলিতে যতজন সদস্য আছে, ছোট যদি না বালেগা আজকে অর্থাৎ ছোট জাতিকে জন্মগ্রহণ করছে, ওই বাচ্চারাও দিতে হবে। সেই বাচ্চার জন্য 3.5 কেজি, সবার জন্য পরিমাণ সবার জন্য একই। ওটা যতজন 5 জন গুণ 3.5 কেজি, যত কেজি হবে এত কেজি দিয়ে দিতে হবে। এবং ওটা আপনি একজনকেও দিতে পারেন, 10 জনের মধ্যে ভাগ করেও দিতে পারেন, কোনো সমস্যা নাই। কাকে দিবেন? ওই যে ইন্নামা সাদাকাত বলছি না, যে যাকাত কয় টাকা? 8 টাকা ছিল না, ওই 8 টাকাতে লোকজনরে এই সাদাকাতুল ফিতর আপনি দিয়ে দিবেন। ওই 8 টাকাতে লোকজনরে কি করবেন? সাদাকাতুল ফিতর দিয়ে দিবেন। এবার আসি টাকা। এখন এটা নিয়ে অনেক ঝগড়াঝাটি আছে। কি ঝগড়াঝাটি? অনেকে বলতেছে টাকা দিয়ে দিলে সাদাকাতুল ফিতর আদায় হবে না। তবে বর্তমান বিভিন্ন এগুলা মানে প্রেক্ষাপটে, যেহেতু যে বললাম আমরা এখন আর ওটা মাপ পাই না, আর আমাদের সমাজে এখন খাদ্যদ্রব্য হচ্ছে টাকার প্রচলনটাই বেশি। অনেকের দেখা গেছে আসলে খাদ্য আছে, তার কি খাদ্য আছে, কিন্তু দেখা গেছে সে চিকিৎসা অভাবে মারা যাচ্ছে, বা চিকিৎসা করাতে পারতেছে না, বা দেখা গেছে তার খাদ্য আছে, তার একটা মেয়ে বিয়ে দিবে, সেটা সে পারতেছে না, এরকম বিভিন্ন সমস্যা থাকে। বা তার খাদ্য আছে, ঘরটা ভালো নাই, তার একটু জমি নাই, এরকম অনেক সমস্যা থাকে। বা তার খাদ্য সবই আছে, বাচ্চাটা লেখাপড়া করে, মাদ্রাসায় দিয়েছে, লেখাপড়া করাচ্ছে, সে টাকা দিতে পারে না, পড়াইতে পারতেছে না, এরকম বিভিন্ন সমস্যায় জর্জরিত থাকে। এই সমস্ত কিছু বিবেচনা করে বিভিন্ন মুহাক্কিকিন যারা আছেন তারা সিদ্ধান্ত দিয়েছেন যে এটা নিয়ে তর্ক করার কিছু নাই, খাদ্য দিয়ে দেওয়া উত্তম, এটা সবাই একমত, ওরা শুনলে সেটা একমত। তবে বর্তমান প্রেক্ষাপটে আমাদের টাকা দিয়ে দিলেও আদায় হয়ে যাবে, টাকা দিয়ে দিলেও আদায় হয়ে যাবে, আদায় হবে না এই কথা বলা যাবে না। কারণ রাসূলের হাদিসে কোথাও টাকার কথা বলা নাই, আবার নিষেধও করা নাই, যার কারণে বলেছেন টাকা দিয়ে দিলেও আদায় হয়ে যাবে। তবে এটা উত্তম হলো না আর কি। এখন আপনি টাকা দিয়ে দিলেন, কত টাকা দিবেন? ওই যে পরিমাণটা বলছি, আপনি যেমন কি মিনিকেট চাল খান, আপনি মিনিকেট চাল খান, আটা খান আপনি ফ্রেশ কোম্পানির একদম সুপার কোয়ালিটি খান, আপনার 8 কেজি হলো 80 টাকা, তাহলে আপনি 80 টাকা হিসেবে 3.5 কেজি হিসাব করবেন। আর যে ব্যক্তিকে 38 টাকা 8 কেজি, সে 38 টাকা হিসাব করবে। যে স্বর্ণ চাল খায় সে স্বর্ণ চাল হিসাব করবে। অর্থাৎ আপনি একটা খাদ্যদ্রব্য নির্ধারণ করবেন, তার মধ্যে 1 নম্বর কি আপনি একটা খাদ্যদ্রব্য নির্ধারণ করবেন যে আপনি কোন খাদ্যদ্রব্যের বিনিময়ে টাকাটা দিবেন, কোন খাদ্যদ্রব্যের বিনিময়ে দিবেন। যদি আপনি ধরেন যে আমি বেশিরভাগ পরিবার আটাই খাই বা রুটি খাই, তাহলে আপনি আটা ধরবেন যে আমি 3.5 কেজি আটা, যেই মানের আটা খান তার দামটা হিসাব করে টাকাটা সবার মধ্যে ভাগ করে দিয়ে দিবেন। আর যেমন চাউল দিয়ে দিবেন, চাউল হিসাব করে দিবেন। যদি মনে আমি খেজুর হিসাব করবো, যে যেটা পারেন, ওই যে 6টা আইটেমের মধ্যে যে কোনো একটা আইটেম আপনাকে ধরে তার মূল্য নির্ধারণ করে টাকাটা আদায় করে দিতে হবে। বিষয়গুলো কি ক্লিয়ার? এখন টাকা দিয়ে আদায় করার ক্ষেত্রে আমাদের সমাজে অনেক সময় দেখা যায় বাস্তবিকে যারা প্রয়োজন, যারা নিডি, তাদের কাছে টাকাটা কম যায়। বেশিরভাগ টাকাটা কাদের কাছে যায়? যারা সারা দুনিয়া চড়ে বেড়ায়, ঘুরে ফেরতার পয়সা টোকায়। এই লোকগুলো করে কি? আসলে এদের অভাব নেই। এরা করে কি? নগা আপনি খাওয়া দিতে চান, দেখবেন নিবে না। আমি নিজে বাস্তব প্রমাণ, আমি আর বাড়িতে খাওয়া দিয়ে গেছিলাম, খাওয়া নিবে না। তার মানে আসলে এই লোকটার ফেরতার প্রয়োজন নেই, কারণ সে এই টাকাটা 10 জনের থেকে টাকাটা উঠাইয়া সে টাকাটা কি করে ব্যাংকে রাখে। বহুত ইতিহাস আছে এরকম, ব্যাংকে রাখে, সুদে লাগায় রাখে, এনজিওতে দিয়ে রাখে, তারপরে বছর বছর লাভ খায়। বুঝছেন? এই জন্যই রাসূল এটাকে খাওয়া দিয়ে দিয়েছেন। খাওয়া দিয়ে দিলে তার ওই সুযোগ নেই। আর এই কারণে অনেকে খাওয়া দিয়ে নিতে চায় না, যার কারণে উত্তম হচ্ছে আপনি খাদ্যদ্রব্য দিয়ে সেটাকে একত্র করে, পরিবারটা একত্র করে ভাগ করে নিজে হিসাব করবেন। আপনার আত্মীয় স্বজন, পরিবার, পাড়া প্রতিবেশী যারা আছে, দূরে যাওয়ার দরকার নাই, তাদের মধ্যে কারা এরকম প্রয়োজন আছে ওই 8 খাতের মধ্যে পড়ে, তাদের কাছে আপনি পৌঁছায় দিবেন, এগুলো উত্তম, গোপনে দিয়ে দিবেন। আর টাকা দিয়ে দিলেও আদায় হয়ে যাবে, এটা নিয়ে ঝগড়াঝাটি করার কিছুই নাই। সুতরাং সাদাকাতুল ফিতর এর হিসাবটা এবার আপনারা বুঝছেন তো নাকি? কোনো সন্দেহ সংশয়, কোনো প্রশ্ন আছে? কিন্তু শর্ত একটাই, ঈদের সালাতে যাওয়ার আগে অবশ্যই আদায় করে দিবেন, ঈদের সালাতে যাওয়ার আগে অবশ্যই আদায় করে দিবেন। এবং এই সাদাকাতুল ফিতরের কার্যকারিতাটা কি? কার্যক্রমটা হচ্ছে আপনি যখন এটা আদায় করবেন, আপনার পুরা পরিবারের যতজন রোজা রেখেছে বা রাখে নাই, আল্লাহ তাআলা তাদের জিন্দেগির সব সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেবেন। সুতরাং এই বড় আমলটা আমরা যেন না ছাড়ি, আমরা সকলেই
এই সাদাকাতুল ফিতরটা যথাযথভাবে হিসাব করে আমরা যথাসময় আদায় করে দিব। আল্লাহ তাআলা আমাদের এই যে রোজাগুলো রেখেছি প্রত্যেকটা রোজা কবুল করে নেক এবং যথাসময়ে সাদাকাতুল ফিতর যেন আমরা আদায় করতে পারি। আল্লাহ তাআলা সকলকে তৌফিক এনায়েত করেন। সকলে বলি আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা।